হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর আমি তোমাদের ব্লগ নিয়ে এসেছি তোমাদের সামনে। আর এতদিন ব্লগ দিতে পারিনি, কেননা খুব বিজি ছিলাম, তার জন্য ব্লগ দিতে পারিনি। তো যাই হোক, রাখি চলে গেল। তারপরে হচ্ছে আমার যে চণ্ডী পুজো, আমি যে চণ্ডী পুজো করেছি সেই ব্লগও দিতে পারিনি। বাড়িতে ভাইয়ের বার্থডে ছিল, সেই ব্লগও আমি তোমাদের দিতে পারিনি। আর হচ্ছে রাখি পূর্ণিমার ব্লগও আমি তোমাদের দিতে পারিনি, কেননা শরীর খুব খারাপ ছিল। তো তার জন্য সেরকমভাবে আমি ব্লগ করতে পারিনি তোমাদের সাথে। তো যাই হোক, বাপের বাড়ি থেকে তো চলে এসেছি, আজ 1 সপ্তাহ হয়ে গেছে, তারপর তোমাদের ব্লগ দিচ্ছি। তো এসেই আছে ঘরের, যেহেতু খুব ঝুল পড়েছে, খুব নোংরা হয়ে গেছে, তার জন্য ঘর পরিষ্কার করছি। তো ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান যাওয়ার পর ফ্রিজে অনেক জিনিসপত্র ছিল, এর জন্য ফ্রিজ পুরো গন্ধ হয়ে গেছে, অনেক নোংরা মিষ্টি রস টস পড়ে ফ্রিজের অবস্থা খুব খারাপ। তো ফ্রিজটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের ঘরবাড়ির সব ঝাড়তে হবে, কেননা আমাদের হচ্ছে রান্না পুজো আছে, মানে রান্না পুজো, মা মনসার পুজো। তো এই পুজোটা কাদের হয় তোমরা একটু জানিও। আমাদের এই পুজো আছে, আমাদের এই পুজোতে ঘরের ঝুল থেকে, জামা কাপড় থেকে, বাসন থেকে, যা যাবতীয় ঘরে যা আছে সব কিছু ঝাড়তে হয়, এবং মানে আর কি ঘর পুরো ধুতে হয়, সেরকম মা মনসার পুজো। তো সেটা আমাদের রান্না পুজো বলে। মাকে হচ্ছে রান্না পুজোর অনেক ভোগ মাকে দেওয়া হয়, অনেক রকমের ভাজাভুজি দেওয়া হয় মাকে, সেরকম হচ্ছে আমাদের রান্না পুজো আছে। তো তার জন্য কিছু কিছু প্রিপারেশন আমি আগে থেকেই করে নিচ্ছি, মানে কিছু কিছু ঘরের যে নোংরা পড়েছে, যে টুকিটাকি জিনিসগুলো আগে থেকে আমি পরিষ্কার করে নিচ্ছি, যাতে পরে অসুবিধা না হয়, পরে যেন খুব কষ্ট না হয়। তো তার জন্য আস্তে আস্তে টুকটাক আমি সব কিছু আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর কাদের কাদের এই রান্না পুজোটা আছে আমাকে কমেন্টে তোমরা জানাও। আর তার মধ্যে সকালে বাজে জিনিস হয়ে গেছে, সকালে ঘরে একদমই কারেন্ট নেই। সকাল 8:30 থেকে কারেন্ট পুরো বন্ধ হয়ে গেছে, বেলা 12:30 অবধি কারেন্ট অফ থাকবে। তো যাই হোক, এবার একটুখানি বসে একটু জল খেয়ে নিই। জল খাওয়ার পর আমি হচ্ছে স্নান করতে যাবো, আর টুকিটাকি জামা কাপড় কয়েকটা আছে সেগুলো ধুয়ে আমি স্নান করে নেব। স্নান হয়ে গেছে, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, এবার চালটা নিয়ে নিলাম, ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো, এই সারাদিন এত রোদ দিল, ঠিক দুপুরবেলায় দেখো আকাশ কেমন মেঘলা করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। দেখো কতটা মেঘ করেছে, হবে তো ক্যামেরা অত বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে অনেক মেঘ করেছে, পুরো কালো হয়ে গেছে। তো দুপুরে রান্নাবান্না করে আসার পর একটু দোকানে বসছি, কারণ মা স্নান করতে গেছে, তাই ততক্ষণ আমি দোকানে বসলাম। তো এর মধ্যে আমার পার্সেলও চলে এসছে। দেখো এটা কি পার্সেল এসছে আমার। পার্সেলটা আমি এখন খুলে দেখাবো না, নেক্সট ব্লগে তোমাদের দেখাবো পার্সেলটাই যে কী পার্সেল এসছে। দুটো পার্সেলের ভিডিওই আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো। তো আজকে রান্না করেছি, চলো তোমাদের দেখালাম যে আমি চাল নিয়ে নিয়েছি। আজকে বেশি কিছু রান্না হয়নি, নিরামিষ রান্নাই হয়েছে, সয়াবিন হয়েছে, আর হচ্ছে ডাল হয়েছে উচ্ছে দিয়ে, আর একটা কী হলো, যাই হোক মানে বেগুন ভাজা হয়েছে, আর হচ্ছে আরেকটা ভাজা হয়েছে, কাঁকরোল ভাজাও হয়েছে। তো নিরামিষ রান্না হয়েছে, রান্নাবান্না করে খেয়ে দিয়ে সবে কলপাড়ে গেছি আমি। তো তখন আমার হচ্ছে পার্সেলওয়ালা ফোন করেছে, বললো আসো, দোকানের সামনে দাঁড়িয়ে আছি। তো তারপরে ছুটে গিয়ে নিয়ে নিলাম। আর হ্যাঁ, আমি হচ্ছে ফেস ওয়াশও নিয়েছি, সেটা তোমরা দেখে হচ্ছে। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে।